হরিদেবপুরের 1 নং ওয়ার্ডে হরিদেবপুর গ্রামে দুপুর আনুমানিক 12টা সাড়ে 12টার দিকে চৈত্র মাস সব কিছু শুকনো এই মুহূর্তে কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে আমরা জানি না, কিন্তু দুপুরের সময় ভাগ্য ভালো আমরা সবাই মোটামুটি বাইরে ছিলাম, ইয়াং জেনারেশন যারা ছিল এই এলাকার। আমরা আগুনের সংযোগ ঘটনাটা জানতে পেরে খুব দ্রুততর সময়ের মধ্যে আমাদের দুই পাশে দুটো পুকুর ছিল, এখান থেকে বালতি মগ যে যা পারে আমরা ইয়াং জেনারেশন যারা ছিলাম আমাদের পাশে তারা সবাই ক্লান্ত এই মুহূর্তে। আমরা ফায়ার সার্ভিসকে কল করি, সাথে সাথেই আমরা আমাদের মতো ব্যবস্থা গ্রহণ করতে থাকি। আমরা আগুন নিয়ন্ত্রণের পরবর্তী সময়ে ফায়ার সার্ভিস ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছে। এজন্য ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে, বাংলাদেশ সরকারকে এবং অত্র এলাকায় আজকে যারা এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সাংবাদিক ভাইদের। আসসালামু আলাইকুম। এমন একটা ঘটনা ঘটছে, গ্রামবাসী আতঙ্কিত এবং প্রশাসন, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এবং বিভিন্ন সাংবাদিক সহ সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি যে ঈদ পরবর্তী সময় যে দুঃখজনক বিষয়ে যে ঘটনাটা ঘটছে, বড় ধরনের মারমার্তিক, এই যে ফারুক আখন ক্ষতিগ্রস্ত, এ লোকটা এমনিতে অসহায়, তারপর সেই ঘরটা কেবল মিলাদ দিয়া ঘরে ঢোকবে এই মুহূর্তে এই ঘটনাটা ঘটছে, এটা আমাদের জন্য ক্ষতিকর। তবে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য চেষ্টায় আছি, সবসময় তাদের জন্য পাশে থাকবো আশা করি। এবং অন্যান্য প্রশাসনের যারা কর্মকর্তা আছে, বিশেষ করে ইউনো মহোদয়, অফিসারে, তাদের সবাইকে আমরা বলা হয়েছে, বিদ্যুৎ ডিজিএম মহোদয়, আশা করি কম বেশি সব থেকে তারা সার্বিক সহযোগিতা পাইবে। যে ক্ষতিগ্রস্তরা হয়েছে এরা ঈদ পরবর্তী সময় আসলে আমরা পুষাবার মতন না, পুষাই দেওয়ার মতন না, তারপরও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যারা উপস্থিত এই যে গ্রামবাসী এইটার প্রাথমিকভাবে হেল্প করছে, প্রশাসন সহ ফায়ার সার্ভিস সহ, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই পক্ষ থেকে এবং 1 নং ওয়ার্ডের পক্ষ থেকে। যার পর আমাদের আর চাওয়ার পাওয়ার নাই প্রাথমিকভাবে, যে আমাদের পাশে আইয়া ঘরটা সেভ করার জন্য চেষ্টা করছে গ্রামবাসী কোথাও বিভিন্ন দূর থেকে। এখানে আজকে আমরা 12টা 44 মিনিটের সময় হরিদেবপুর 1 নং ওয়ার্ডে আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা একটি টানাওয়ার নিয়ে ফেরি পার হয়ে আসি এখানে অগ্নি দুর্ঘটনার স্থানে আমরা আগুনে কাজ করি। একটি ঘর, একটি বসতঘর এবং একটি পাকঘর। জনতা কর্তৃক আমরা জানতে পারি যে আগুনটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনটি লাগছে। যাই হোক, আমরা আসার সাথে সাথে মোটামুটি কাজ সুন্দরভাবে কাজ করতে পারছি, পাবলিকেরও কোনো গ্যাঞ্জাম হয় নাই, সুন্দরভাবে কাজ করতে পারছি। এখন আগুন নিয়ন্ত্রণে আছে, এখন আগুন সম্পূর্ণ নির্বাপন।